নমস্কার, বিএ স্টাডি ওয়ান চ্যানেলে সকলকে জানাই স্বাগত। ইন্টারন্যাশনাল রিলেশনস থিওরি অ্যান্ড কনসেপ্ট, সেই পেপার থেকে আমরা যৌথ নিরাপত্তার কারণগুলি জানব। তাহলে যৌথ নিরাপত্তার কারণ কি না, আন্তর্জাতিক ব্যবস্থায় রাষ্ট্রগুলির পারস্পরিক নির্ভরতা ও নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় এককভাবে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে রাষ্ট্র যৌথ নিরাপত্তা ধারণা গ্রহণ করেছে। যৌথ নিরাপত্তার প্রধান কারণ, তাহলে যৌথ নিরাপত্তার প্রধান কারণ বলতে আমরা বুঝি যুদ্ধ প্রতিরোধের প্রয়োজন, আর আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং আগ্রাসনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ ও রাষ্ট্রগুলোর পারস্পরিক নির্ভরতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সংস্থার ভূমিকা বৃদ্ধি ইত্যাদি। তাহলে আমরা যুদ্ধ প্রতিরোধের প্রয়োজন কি না, আন্তর্জাতিক ক্ষেত্রে যুদ্ধ ও আগ্রাসন রোধ করার জন্য রাষ্ট্রসমূহ সম্মিলিতভাবে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা, তাহলে বিশ্ব শান্তি বজায় রাখা এবং আন্তর্জাতিক ব্যবস্থায় স্থায়িত্ব আনয়নের জন্য যৌথ নিরাপত্তা অপরিহার্য। তৃতীয়ত, অগ্রাসনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ, তাহলে কোনো রাষ্ট্র অগ্রাসন করলে তার বিরুদ্ধে সকল রাষ্ট্রের যৌথ প্রতিরোধ গড়ে তোলার জন্য যৌথ নিরাপত্তা ব্যবস্থা গড়ে ওঠে। চতুর্থত, রাষ্ট্রগুলোর পারস্পরিক নির্ভরতা বৃদ্ধি, এখানে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে পারস্পরিক নির্ভরতার ফলে একক নিরাপত্তার বদলে যৌথ নিরাপত্তা প্রয়োজনীয় হয়ে ওঠে। পঞ্চমত, আন্তর্জাতিক সংস্থার ভূমিকা বৃদ্ধি, তাহলে আন্তর্জাতিক বা জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে শান্তি ও নিরাপত্তার বজায় রাখার উদ্দেশ্যে যৌথ নিরাপত্তার ধারণা বিকশিত হয়েছে। পরিশেষে আমরা জানব যে আধুনিক আন্তর্জাতিক ব্যবস্থায় যৌথ নিরাপত্তা বিশ্বশান্তি রক্ষা ও যুদ্ধ প্রতিরোধের একটি কার্যকর মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। সকলকে ধন্যবাদ। আজকের এতটাই আমাদের জানার বিষয় ছিল।